Demand is the willingness of purchasing a commodity or service backed by the purchasing power. ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছা। ধরা যাক রোহিত আর মোহিত দুজনেই একটা 20 লাখের গাড়ি কিনতে চায়। রোহিতের মান্থলি ইনকাম 40 লাখ আর মোহিতের 40,000। রোহিত কিনতে পারবে, কিন্তু মোহিত পারবে না, কারণ তার সামর্থ্য নেই। রোহিতের ক্ষেত্রে গাড়িটা চাহিদা, মোহিতের ক্ষেত্রে শুধুই ইচ্ছা। কোনো বস্তুর চাহিদা আমরা তখনই বলবো যখন ক্রেতার সেই বস্তু কেনার ইচ্ছা আর সামর্থ্য দুটোই থাকবে। দুটোর মধ্যে যে কোনো একটা না থাকলেই তাকে আর চাহিদা বলা যাবে না। চাহিদা দুই প্রকার, ব্যক্তিগত চাহিদা আর বাজার চাহিদা। ব্যক্তিগত চাহিদা হলো কোনো একজন ব্যক্তির চাহিদা, আর বাজার চাহিদা হলো সমগ্র দেশের চাহিদা। চাহিদা বেশি হবে না কম হবে তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। ব্যক্তিগত চাহিদা যে বিষয়গুলির উপর নির্ভর করে তা হলো ওই দ্রব্যের দাম। 30 টাকা কেজি আলু আমরা যতটা কিনব, সেই আলু 40 টাকা হলে নিশ্চয়ই ততটা কিনব না। আবার আলুর দাম 30 থেকে কমে 20 হলে কেনার পরিমাণও বেড়ে যাবে। অর্থাৎ আলুর দাম বাড়লে আলুর চাহিদা কমবে, আর দাম কমলে চাহিদা বাড়বে। ক্রেতার আয়। ক্রেতার আয় যত বেশি হবে সে তত বেশি পরিমাণে জিনিস কিনবে। আয় কম হলে কম পরিমাণে জিনিস কিনবে। তবে বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রমও দেখা যায়। ব্যক্তির রুচি ও পছন্দ। রুচি বা পছন্দের পরিবর্তনে ব্যক্তির চাহিদাও বদলে যায়। যেমন চায়ের পরিবর্তে কফি বেশি পছন্দ করলে কফির চাহিদা বাড়বে আর চায়ের চাহিদা কমবে। সংশ্লিষ্ট দ্রব্যের দাম। সংশ্লিষ্ট দ্রব্য অর্থাৎ পরিবর্ত দ্রব্য ও পরিপূরক দ্রব্য। যেমন চা আর কফি পরিবর্ত দ্রব্য, একটির পরিবর্তে অন্যটি খাওয়া যায়। কফির দাম বাড়লে মানুষ কফির পরিবর্তে চা বেশি খাবে। চায়ের দাম বাড়লে চায়ের পরিবর্তে কফি বেশি খাবে। আবার কফির দাম কমলে চা কম খাবে এবং কফি বেশি খাবে। চায়ের দাম কমলে কফি কম খাবে এবং চা বেশি খাবে। আবার যদি এমন হয় দুটি দ্রব্য একসঙ্গে ভোগ করা হয়, তাহলে তাদের পরিপূরক দ্রব্য বলে। যেমন পেট্রোল আর মোটরসাইকেল, একটা ছাড়া অন্যটা চলে না। দুটোর মধ্যে যে কোনো একটির দামের পরিবর্তনে দুটি দ্রব্যেরই চাহিদার পরিবর্তন হয়। এছাড়াও ভবিষ্যতে দামের পরিবর্তন সম্পর্কে ক্রেতার প্রত্যাশা, ক্রেতার প্রয়োজন, অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি ব্যক্তিগত চাহিদা নির্ধারণ করে। বাজার চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি হল ক্রেতার সংখ্যা। বাজারে ক্রেতার সংখ্যা যত বাড়বে চাহিদা তত বাড়বে, ক্রেতার সংখ্যা যত কমবে চাহিদাও তত কমবে। আয় বন্টন। বিভিন্ন ব্যক্তির ভোগ প্রবণতা বিভিন্ন হলে আয়ের বন্টনে পরিবর্তন ঘটলে মোট চাহিদারও পরিবর্তন হয়। বিজ্ঞাপন ব্যয়। বিজ্ঞাপন চাহিদাকে প্রভাবিত করে। বিজ্ঞাপন যত বেশি হবে তত বেশি সংখ্যক ক্রেতা দ্রব্যের প্রতি আকৃষ্ট হবে। অর্থাৎ বিজ্ঞাপন ব্যয় যত বেশি হবে দ্রব্যের চাহিদা তত বেশি হবে। বিজ্ঞাপন ব্যয় যত কম হবে দ্রব্যের চাহিদাও তত কম হবে। জনসংখ্যা। ক্রেতার সংখ্যা জনসংখ্যার উপর নির্ভর করে। জনসংখ্যা বাড়লে ক্রেতার সংখ্যা বাড়বে, ফলে মোট চাহিদাও বাড়বে। আবার জনসংখ্যা কমলে ক্রেতার সংখ্যা কমবে, ফলে মোট চাহিদাও কমবে। জনসংখ্যা একই থাকা অবস্থায় যদি শিশুর সংখ্যা কমে যায় তাহলে শিশু খাদ্যের চাহিদা কমে আসবে। নতুন দ্রব্যের প্রচলন। বাজারে নতুন দ্রব্যের প্রচলন পুরনো দ্রব্যের চাহিদা কমিয়ে দেয়। যেমন নতুন মডেলের কোনো গাড়ি বাজারে ছাড়া হলে কেউ আর পুরনো মডেলের গাড়ি কিনতে চাইবে না। কাজেই নতুন দ্রব্যের প্রচলন যত বাড়বে পুরনো দ্রব্যের চাহিদা তত কমবে।